ধলেশ্বরী খালের ক্রমাগত ভাঙনে ক্ষতিগ্রস্ত হাইলাকান্দির পালুইছড়া এলাকা। ঝুঁকির মুখে 500-র অধিক পরিবারের বসতভিটা এবং সম্পত্তি। প্রতিদিন খালের পাড় ভেঙে বিলীন হয়ে যাচ্ছে জমি, হুমকির মুখে কৃষি জমি এবং স্থানীয় অবকাঠামো। ভাঙনের কবলে পড়ে পূর্ত সড়ক ক্ষতিগ্রস্ত হলে বিচ্ছিন্ন হতে পারে পালুইছড়া দ্বিতীয় খণ্ড এলাকা। হাইলাকান্দি জেলার পালুইছড়া অঞ্চলের ধলেশ্বরী খালের অব্যাহত ভাঙনকে কেন্দ্র করে চরম উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের দাবি, ভাঙনের কারণে শত শত পরিবারের বসতভিটা, কৃষিজমি এবং গুরুত্বপূর্ণ সড়ক ঝুঁকির মধ্যে পড়েছে। দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়দের দাবি, এর ফলে প্রায় 500-র অধিক পরিবারের বসতভিটা এবং সম্পত্তি ঝুঁকির মধ্যে পড়েছে। প্রতিদিনই খালের পাড় ভেঙে জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়ছে কৃষি জমি এবং সাধারণ মানুষের জীবিকায়। শুধু তাই নয়, খালের পাশ দিয়ে থাকা গুরুত্বপূর্ণ পূর্ত সড়কটিও ভাঙনের মুখে রয়েছে বলে অভিযোগ। এলাকাবাসীর আশঙ্কা, এই পূর্ত সড়ক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে পালুইছড়া দ্বিতীয় খণ্ড এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত এবং স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই বিষয়ে এলাকার বিধায়ক জুবাইর এনাম মজুমদারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা। এটা দেখুন, বলদাবলদি দাঁড়িয়াঘাট জিপির অধীনে পালুইছড়া পার্ট 2 যেটা ভিলেজ আছে, ওই জায়গাত মানে সুলতানেতে যে পিডাব্লিউডি রাস্তা যেটা বাজার থেকে ওদিকে আইছে ভিতরে নীলবুর টুক কইন, ওদিকে আইয়া দলেশ্বরী নালা, যেটা দলেশ্বরী নদীতে অ্যাড হয়েছে যে নালাটা, ওই জায়গার ভাঙ্গনটা হইল কি এখানে দেখুন যদি এরকম ভাঙ্গিয়া যায় তাইলে এখানেও একটা জব কার্ড আছে। এই জব কার্ড ভাঙ্গিবার মানে সামান্য জায়গা রয়েছে, এটা জায়গাতে প্রায় 500 পরিবার বিভ্রান্তিত পড়ে যাইবা। আর সামান্য দূরে আছে একটা পিডাব্লিউডি রাস্তা, এটাও যাইব গিয়া, এটাও গেলে গিয়া মোটামুটি প্রায় 500-700 পরিবার মানে পুরা বিভ্রান্তিত পড়ে যাইবাতে আমরা ওটাও দাবি যে আমরা জুবাইরা নামর অধীনে এই জায়গাটা আছে, তার দৃষ্টি আকর্ষণ করিয়ার যে দ্রুত এটার কোনো ব্যবস্থা নেবার লাগি, কোনো পদক্ষেপ নেবার লাগি, নিলে অবশ্য ভাঙনটা আঠাইল যাইব, হইব। তো ওটাও আমরা দাবি যে এটা করা লাগি, দ্রুত কোনো একটা পদক্ষেপ নেবার লাগি। জিপি পালুইছড়া পার্ট 2 বলদাবলদি দাঁড়িয়াঘাট জিপি লোকাল পঞ্চায়েতে তো আমরা তাই দেখছই, নইলে তাই কইছেন যে উচ্চ আধিকারিক যারা আছেন তারার লগে যোগাযোগ করার লাগি, যে আমরা এমএলএও আছেন তারার লগে যোগাযোগ করলে এটা নিতে পারবা, কারণ তারা রাত তো কিছু নাই, পঞ্চায়েতের রাত এইরকম কাজ করবার লাগি বর্তমানে কইছে। দেখো, দাঁড়িয়াঘাট বলদাবলদি জিপির দলেশ্বর নদীর লগে একটা নালা এখানো জয়েন্ট হয়েছে তোমার দলেশ্বর নদীর লগে। আজকে কয়েক বছর থাকিয়া এই যতটা জায়গা ভাঙ্গা দেখা যায় যে এটা বেজান হদিকে আরো আসলো, হদিকটি ভাঙ্গি 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 আগুয়াইছে। এখানেও দেখা যায় যে একটা রাস্তা আছে যেটা নীলবুট টুকর লগে কানেক্ট হয়েছে, আর এটার উপরে আর একটা আছে পিডাব্লিউডি সড়ক। আরো অল্প জায়গা রয়েছে, এই জায়গাটা যদি ভাঙ্গি যায় তে এই ফুটপারের যারা মানুষ আছেন এরার মানে কানেক্টিভিটিটা বন্ধ হয়ে যাইব। আমি ওটাও হইতে চাই আর যে এটা মানে কোনো একটা দুর্ঘটনা ঘটার আগে যদি মনে করেন আমরা জুবাইরা নাম আসেন, এরপরে মনে করেন আমরা ডিসি স্যার আসেন, তারারে আমি রিকোয়েস্ট করি আর যে যদি এটা ব্যাপারে কোনো একটা পদক্ষেপ নিতে পারেন আমরা লাগিয়া খুব বেশি ভালো হইব। প্লাস আমরা এখানেও লোকাল প্রতিনিধি যারা আসলে তারারে বেজানো দেখাইছে আনিয়া তারা দেখছেন, কিন্তু তারা একটাও কথা কইতে চান যে এখানেও তারার মানে এত এরকম কোনো কাজ নাই, কোনো স্কিম নাই, তারা এটা দিয়ে কিছু করতে পারতা না। প্লাস তারা এটা উপর লেভেল হাইলাইটও করেন না, তার লাগে আমরা এখানে বাধ্য হয়েছি যে জিনিসটা তুলিয়া ধরার লাগে। আর আমরা ডিসি স্যার আসেন, প্লাস আমরা জুবাইরা নাম স্যার আসেন, তারা রিকোয়েস্ট করি আর যে হঠাৎ মানে পুরা দেখার লাগিয়া।